বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা দেওয়া সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হতে যাচ্ছে। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, এই সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা নতুন করে আর কোনো ধরনের মার্কিন ভিসা পাবেন না। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র? ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটির সরকারি সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির উপর তুলনামূলক বেশি নির্ভরশীল হয়ে পড়েন, মূলত তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সহ সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে জরুরি নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান ভিসা যাচাই বাছাই প্রক্রিয়া নতুন করে পুনর্নিরীক্ষণ করা হবে। এই পুনর্মূল্যায়ন চলাকালীন নির্দিষ্ট ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করার আদেশ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত কতদিন বহাল থাকবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, ভিসা প্রদান সংক্রান্ত প্রক্রিয়াগুলো নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। তার ভাষায়, বিদেশি নাগরিকরা যেন আমেরিকার সরকারি ত্রাণ বা কল্যাণ ভাতার উপর নির্ভরশীল হয়ে না পড়েন, সেই লক্ষ্যেই সাময়িকভাবে এই দেশগুলোর নাগরিকদের প্রবেশ বন্ধ রাখা হচ্ছে। চলতি বছরের ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে অভিবাসীদের ওয়েলফেয়ার গ্রহণের হার নিয়ে একটি তালিকা প্রকাশ করেন। ১২০টি দেশ ও অঞ্চলের ওই তালিকায় বাংলাদেশ ছিল ১৯তম স্থানে। তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৪.৮% সরকারি সহায়তা গ্রহণ করে থাকে। তবে নতুন করে যেসব ৭৫টি দেশের জন্য ভিসা স্থগিত করা হচ্ছে, সেই পূর্ণাঙ্গ তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। তারেক আজিজ, এটিএন বাংলা।